ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো তো এটা কি, তোমরা সবাই চেনো কি না। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে মাশরুম। একটা বড় সাইজের মাশরুম, এর 250 মতো ওজন আছে। 20 টাকা শ নিয়েছিল। তো এর দুটোকে ডান্ডি আর মাথাটাকে কেটে আলাদা করে নিলাম। এবারে এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এর সঙ্গে লাগবে আলু আর মাশরুম, দুটোকেই কেটে সমান সাইজের কিউব সাইজের করে, এরকম সাইজের করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, জলে ভিজিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবারে টমেটো কুচি কেটে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে ধোঁয়া উঠছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল ভাজা ভাজা হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইরকম একটা লাল লাল ভাজা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে কেটে রাখা মাশরুম আর আলু দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সাথে এটাও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো অনেক জল বেরিয়েছে। এখন মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো। জিরেটা দিলাম না, তোমাদের যদি জিরেটা ভালো লাগে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট, 1.5 চামচ মতো, ছোটো চামচের 1.5 চামচ আদার পেস্ট। দিয়ে দেব রসুন পেস্ট, সেম পরিমাণেই দিয়ে দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি। দেখছো কত জল দিয়েছে। আমি কিন্তু এখনও পর্যন্ত জল দিইনি। মাশরুম অনেকটা জল টেনে নিয়েছে যখন ধুয়েছি, তো তার থেকে জল ছেড়েছে। কালারটা সুন্দর হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি। এবার এটা সেদ্ধ হবে কিছুক্ষণ, তাই জন্য ঢেকে দিলাম। 7-10 মিনিট ঢেকে দেওয়ার পরে দেখো কালারটা বেশ ভালো হয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নেব। প্রায় হয়ে এসছে। এবার কেটে রাখা টমেটোটা দেওয়ার পালা। টমেটো দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য টমেটোটা মিক্সড করার পরে আরও কিছুক্ষণ একটু ঢেকে দেবো। এখনও পর্যন্ত আমি জল দিইনি, যা জল আছে তাতেই সেদ্ধ হচ্ছে। ঢাকা সরিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নেব। টমেটোটা প্রায় নরম হয়ে এসছে। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। আরও একটু ভালো করে নেড়ে চেড়ে, কনসিস্টেন্সিটা দেখো কীরকম, এইরকম থাকবে। খুব